ফলের রাজা আম আর আচারের রাজা কাশ্মীরি আচার। আমের আচার টক মিষ্টি ঝাল যেই ধরনেরই বানানো হোক না কেন খেতে খুবই টেস্টি হয়। কিন্তু কাশ্মীরি আচারের টেস্টটা একদমই আলাদা। এই আচারটি কম বেশি প্রায় সবাই তৈরি করতে পারে। বিভিন্ন জনের টেকনিক বিভিন্ন ধরনের। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের নানি দাদিরা যেই নিয়মে তৈরি করতো সেই রেসিপিতে। আমি যতগুলো আচার তৈরি করেছি তার মধ্যে সবথেকে ট্রিকি আচার হলো এই কাশ্মীরি আচার। কাশ্মীরি আচার বানানোর পারফেক্ট টাইম হলো যখন আমে আটি হয়ে যায় তখন, মানে আম পাকার আগ মুহূর্তে। আমি এখানে 2 কেজি পরিমাণ বড় সাইজের আম খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে একটা আমকে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা যদি আরও বড় আম নেন তাহলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, তবে চেষ্টা করবেন আমগুলো সেম সাইজে কাটার জন্য। আর সবগুলো পিসেই যেন আটির এই অংশটা থাকে। দেখতেই পাচ্ছেন আমি কেমন শেপে কেটে নিয়েছি। এবার একটি বড় সাইজের পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তার মধ্যে এইরকম 1 প্যাকেট চুন ভালোভাবে গুলিয়ে নেব, যাতে একটুও দলা পেকে না থাকে। এবার কেটে রাখা আমগুলো চুনের পানিতে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। খেয়াল রাখবেন আমগুলো যেন পুরোপুরি পানির মধ্যেই ডুবে থাকে। মাঝে মাঝে এইভাবে নেড়ে উপর নিচ করে নিলে সবগুলো আমের টুকরো থেকেই কষগুলো খুব ভালোভাবে বের হয়ে যাবে। এবার একটি পাত্রে 1.5 কেজির মতো চিনি নিয়ে তার মধ্যে 6 কাপ পানি অ্যাড করে অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে চিনিগুলো তলায় পুড়ে যেতে পারে। চিনি গলে যখন এরকম বলক চলে আসবে তখন অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতো আদা কুচি, 1 চামচ লবণ আর 1/4 কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। আদার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে আদার ফ্লেভারটা শিরার সাথে খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমগুলো শিরার মধ্যে দিয়ে দেব। চেষ্টা করবেন আমগুলো যাতে শিরার মধ্যে ডুবে থাকে, আর তার জন্য হাতা বা খুন্তি দিয়ে মাঝে মাঝে এভাবে চেপে চেপে দিতে হবে। কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিতে হবে যাতে সবগুলো আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি স্বচ্ছ হয়ে যায়নি। পুরোপুরি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত কুক করতে হবে, আর পুরো রান্নাটাতেই চুলার আঁচ হাই ফ্লেমেই রাখতে হবে। এখানে আমি কিছু শুকনা মরিচ বিচিগুলো ফেলে দিয়ে এরকম চিকন করে কেটে নিয়েছিলাম। এই পর্যায়ে সেগুলো অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন মরিচগুলো দেওয়ার পরে আচারটাতে কি সুন্দর একটা লুক চলে এসেছে। এরই মধ্যে আমগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে, তার মানে আচারটা তৈরি হয়ে গেছে। এখন এই আচারগুলোকে রুম টেম্পারেচারে আনার জন্য একটি ফ্ল্যাট ডিশে তুলে নিতে হবে। গরম অবস্থাতে এগুলোকে কখনোই জারে ঢুকানো যাবে না। ঠান্ডা করে নিয়ে তারপরে একটি কাচের জারে সংরক্ষণ করতে হবে। দেখেন আচারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আচারের জারের দিকে চোখ পড়লেই মনে হচ্ছে 1 পিস করে তুলে নিয়ে খেতে থাকি, এতটাই টেস্ট হয়েছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে একটি কাচের জারে আচারগুলো সংরক্ষণ করা যাবে অনেক দিনের জন্য। শুধু খেয়াল রাখবেন আচারগুলো যেন পুরোপুরি শিরাতে ডুবে থাকে। আচার তৈরি হয়ে গেলে খিচুড়ি রান্নার জন্য আর অপেক্ষা করতে ইচ্ছে করবে না, মনে হবে খালিই খেয়ে শেষ করে ফেলি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।